আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করেছেন আপনি কেমন আছেন, সে উত্তর দিচ্ছে যে না বেশি একটা ভালো নেই। আবার সে বলছে যে আমার রোগের জ্বালায় বাঁচছি না, সমস্যার জ্বালায় বাঁচছি না, এরকম একটা সমস্যার কথা বলে ফেললো। তাকে মনে করিয়ে দিবেন এইভাবে কথা বলা যাবে না। এইভাবে কথা বললে তার উপরে আযাব গজব চলে আসবে। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতটা বাড়িয়ে দিব, আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না নিয়ামত তো বাড়িয়ে দিবই না, ওই নিয়ামত কেড়ে নিব আর শক্ত আযাব তার উপরে দিয়ে দিব। আপনার রোগ আছে, আপনার ঋণ আছে, আপনার দুশ্চিন্তা আছে, শরীরের মধ্যে সমস্যা আছে, ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, বিজনেসের প্রবলেম আছে, কর্পোরেট লাইফের সমস্যা আছে, স্টুডেন্ট লাইফের সমস্যা আছে, কিন্তু তারপর আপনি খারাপ বলতে পারবেন না। কারণ যে সময় আপনি শুয়ে আছেন, বসে আছেন, দুশ্চিন্তা করছেন, হসপিটালে বার্ন ইউনিটে এক শ্রেণীর মানুষ ঝলসে যাওয়া দেহ নিয়ে বাঁচার জন্য চেষ্টা করছে, দোয়া করছে আল্লাহর কাছে। ক্যান্সারে আক্রান্ত রোগীটা বাঁচার জন্য, একবার নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেনটা গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে আছে, যে সে শ্বাস টানতে পারছে না, তার কত কষ্ট হচ্ছে। হাড্ডিতে 20-25টা ভাঙা আছে, এরকম পা নিয়ে পঙ্গু হসপিটালে মানুষ তার পাটা ঠিক করার জন্য চেষ্টা করছে। কিছু ব্যক্তি আছে যার 2টা চোখই এখন নাই। কিছু মানুষ আছে যার ওপেন হার্ট সার্জারি হচ্ছে, সে বাঁচতেও পারে, মারাও যেতে পারে। আপনি খেয়াল করুন গাজা, সিরিয়াতে কি অবস্থা, ইয়েমেনের কি অবস্থা, মুসলমানদের কি দুর্দশা। আপনি তাদের থেকে খারাপ আছেন? আপনি ডেফিনেটলি তাদের থেকে খারাপ নেই। এই জন্য আমরা কি বলবো, আমাদের আনসারটা কি হবে যখন আমাদের কেউ জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার কিছুটা অসুস্থতা আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি কিছুটা ঋণে জর্জরিত। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার ওয়ার্ক লোড যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার ছেলের বিয়ে হচ্ছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে, একটু টেনশনে আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি হাঁটতে পারছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। কারণ আপনার 2টা চোখ নষ্ট হয়নি, আপনি এখন বেঁচে আছেন। হায়াত মূল্যবান, হায়াত খুবই মূল্যবান। আপনি বেঁচে আছেন, এটাই আল্লাহ তাআলার তরফ থেকে বোনাস। আপনি যদি বেঁচে থাকার পরে আল্লাহ তাআলা ছোট্ট একটা ইবাদত করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে আপনাকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তো আপনি তো বেঁচে আছেন। যেই সময়ে আপনি এখন জীবিত আছেন সেই সময়ে বহু লোক ইন্তেকাল করেছেন। আপনি আমার সাথে এখন পর্যন্ত ভিডিও দেখছেন, এই সময়ের মধ্যে বহু লোক ইন্তেকাল করেছেন। ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে ওয়ার্ল্ড ডেথ ক্লক এরকম একটা ওয়েবসাইট আছে, তারা প্রতি সেকেন্ডে কতজন লোক মারা যায় সেটার একটা সার্ভে তুলে ধরে। 1 সেকেন্ডে প্রায় 2 জন লোক মারা যায়। তাহলে যে সময় আপনি আমার এই ভিডিওটা দেখছেন অনেক লোক পৃথিবী থেকে চলে গিয়েছে। আপনাকে যখন একজন মানুষ জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, এতটুকু সময়ের মধ্যেই 2-4 জন লোক পৃথিবী থেকে চলে যাচ্ছে। আপনি তো জীবিত আছেন। তাহলে জীবিত থাকা এটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। অতএব মুসলমানকে যখন প্রশ্ন করা হবে আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, মুসলমান সর্ব অবস্থায় বলবে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার এই সমস্যাটি আছে। কখনোই কখনোই এইভাবে বলা যাবে না আমার সমস্যা আছে, আমি বাঁচছি না, আমার ঋণে জর্জরিত, আমার শরীর খারাপ, পরীক্ষার ঝামেলা, এইটা সেইটা বিভিন্ন অসুবিধার কথা প্রথমেই বলা যাবে না। আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই অন্য অন্য কথা বলতে হবে। একজন মুসলমান কোনো অবস্থায় আনহ্যাপি থাকতে পারবে না। আর পাশাপাশি একটা ফ্যাক্টও বলি, এই দুনিয়াতে কিন্তু কোনো মানুষ ভালো নাই, ভালো থাকতেও পারবে না। দুনিয়া ভালো থাকার জায়গা না। আপনার কোনো না কোনো সমস্যার মধ্য থেকে আপনাকে যেতে হবে, কোনো না কোনো চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে। অতএব মাথায় রাখুন, কোনো কথার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতকে যেন অস্বীকার করা হয় না। আবার মনে করিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই নিয়ামতের শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা ওই নিয়ামত বাড়িয়ে দিবে। আর যদি শুরুতেই বলে ফেলেন ভালো নাই, এইটা সেটা প্রবলেম, দেখবেন ওই যে ভালো আছেন, নিরাপদে আছেন, এই শান্তিটুকু আল্লাহ তাআলা কেড়ে নেবেন। আর আমাদের নিজেদের কার্যকলাপের মাধ্যমে, আমাদের নাশক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে অশান্তি চলে আসে, তখন আমরা কিন্তু আল্লাহকে বলে ফেলি যে আল্লাহ আমাকে কত অশান্তিতে রেখেছে, আল্লাহ কি করব, আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখলা। এইটা বলার মাধ্যমে আরও নিজেদের উপরে শক্ত আযাব ডেকে আনা হয়। আপনার নিজের দোষের কারণে, নিজের বদ আমলের কারণে আপনি নিজে বিপদগ্রস্ত হচ্ছেন, আবার আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি শুধুই আমাকে দেখলা, আল্লাহ আমাকে বিপদে রেখেছে, আল্লাহ আমি কি করব, আল্লাহ শুধু আমাকে বিপদে রাখে। নিজের অপরাধ, নিজের ল্যাকিংটাকে দেখুন,
খেয়াল করুন যে আপনার কোনো কথা কাজ এটার মাধ্যমে আল্লাহর ডিস্যাটিসফ্যাকশন হয়েছে কিনা, আল্লাহ তাআলা অখুশি হয়েছেন কিনা, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা হয়েছে কিনা। এটা যদি আমরা মেনে চলতে পারি, আমরা যদি শুধু এই শুকরটা আদায় করতে পারি, তাহলে আমাদের জীবনের বহু সমস্যা আমরা দূর করতে পারবো। আর শুধুমাত্র এই না শুকরিয়া করার কারণে আমাদের জীবনে বহু সমস্যা চলে আসে। এমনকি আমরা যতটা ভালো আছি, এই ভালো থাকাটাও হয়ে ওঠে না। আস্তে আস্তে এই ভালো থাকাটাও আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যখন আমরা কোনো মানুষের সাথে কুশল বিনিময় করব, আমরা যখন আনসার করবো আর রিপ্লাই দিব যে আমি কেমন আছি, আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার এই সমস্যাটি আছে, আমি অসুস্থ আছি, আমার ওয়ার্কলোড যাচ্ছে, আমার ব্লা 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 এই ধরনের আমার মানে ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস যাচ্ছে। আর যদি আপনার সামনে কেউ শুরুতেই খারাপ কথা বলে ফেলে, তখন আপনি আবারও বলছি, হাদিসটা মনে করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নেন, তাহলে আমরা শুকরিয়া আদায় করব। আপনি মনে করিয়ে দিবেন যে এই সময় মানুষ এই সমস্যার মধ্যে আছে, কেউ হসপিটালে কষ্ট পাচ্ছে, কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, কিছু মানুষ এই সময়ের মধ্যে মারাও গিয়েছে। তাহলে আপনি তো জীবিত আছেন, তাহলে আমরা কেন শুকরিয়া আদায় করবো না? আর শুকরিয়া আদায় করার ফলে আমি যতটুকু ভালো আছি, আল্লাহ তো আমাকে আরও ভালো রাখবেন। সো এই ঈমানটা রাখার কারণে, এই শুকরিয়া আদায় করার কারণে আমরা দুনিয়াতে অনেক অনেক ভালো থাকতে পারি, অনেক আযাব গজব থেকেও নিজেদেরকে মুক্ত রাখতে পারি। সো এই শিক্ষাটা আপনি সবাইকে ছড়িয়ে দিবেন, আপনি আপনার পরিবারকে জানাবেন, আপনি নিজে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে দুনিয়ার সমস্যা মোকাবেলা করে আখিরাতে মুক্তি পাওয়ার যে পথগুলো আছে আমাদের জন্য সহজ করে উন্মোচন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।